আজকে থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়ত করে আমার পকেটে কিছু না থাকুক, টাকা পয়সা মোবাইল কোনো কিছু থাকুক বা না থাকুক, যেন আপনি আমার পকেটে দুই পকেটে যেন দুটো টিস্যু থাকে, যেন আমি প্রস্রাব করে আমি ঢিলাগুলো ব্যবহার করতে পারি। যেন ওই যে রসুলের আজর, রসুলের শাস্তি, যে শাস্তির কথা বলেছেন, যদি প্রস্তাব থেকে বেঁচে না থাকি, কাল কিয়ামতের দিন আপনার আমার কবরে ভয়াবহ শাস্তি হবে মুহতারাম। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলি মুহতারাম, যদি নিজেকে জান্নাতি সার্টিফিকেট দিতে চান, নিজেকে জান্নাতি পরিচয় নিজের বহন করতে চান, নিজের জান্নাতটা নিজের করে পেতে চান, তাহলে সদা সর্বদা নিজের পকেটে একটা টিস্যু রাখবেন, প্রস্রাব করে টিস্যু ব্যবহার করবেন, ডিরাক্লোজ ব্যবহার করবেন। যদি ডিরাক্লোজ না থাকে, কম করে পানি দিয়ে হলেও নিজের প্রস্তাব থেকে পবিত্র হবে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে সকলকে এই যে রাসূলের হাদিস অনুযায়ী আমল করে আপনারা আমার সকলের জান্নাত নিজের করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। মুতানাজির, এটা হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো, আপনি যদি আপনার একটা সন্তান, আপনার একজন নাতি, আপনার একজন আহালকে কোরআনের আহাল বানাতে পারে, কোরআনের সদস্য বানাতে পারেন, কোরআনের হাফেজ বানাতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। রাসূল বলেন, কাল কিয়ামতের দিন হাফেজের পিতা মাতাকে স্বর্ণের মুকুট পরানো হবে। কি মুকুট পরানো হবে বলুন? স্বর্ণের মুকুট। দুনিয়াতে এরকম কোন রাজা বাদশা নেই যে রাজা বাদশা স্বর্ণের মুকুট পরতে পেরেছে, নেই। একমাত্র ব্রিটেনের রানী এলিজাবেথ, তার মাথায় একটা মুকুট ছিল, পুরোটা স্বর্ণের নয়, শুধু একটা হীরার টুকরা, যেটা ভারতবর্ষ থেকে চুরি করে নিয়ে গেছে, তার চোর, যেটা ভারতবর্ষ থেকে ব্রিটেনরা, ইংলিশরা তারা চুরি করে নিয়ে গেছে, একটু হীরার টুকরা, ওইটা রানীর মাথায় রাখে। এই মুকুটে হীরার টুকরা রাখার জন্য পুরো পৃথিবীর সবচেয়ে দামি মুকুট হলো রানী এলিজাবেথের মুকুট। অথচ আপনি একজন হাফেজের পিতামাতা যদি হতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, ওই হাফেজের পিতামাতাকে একটা স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হবে, যে স্বর্ণের মুকুটের আলো সূর্যের চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে যদি জান্নাতের সার্টিফিকেট দিতে চাই, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, তাহলে তাদেরকে হাফেজের কোরআন বানান, কোরআনের সদস্য বানান। তাকে ডাক্তার বানান, কোনো আপত্তি নেই। তাকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই। তাকে ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নেই। সাথে তাকে কোরআনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করেন। তাহলে আপনি জানেন, আপনি মৃত্যুবরণ করার পর আপনার ইংলিশ কাজে দিবে না, বাংলা কাজে দিবে না, কি কাজে দিবে? আরবি কাজে দিবে। ফেরেশতা কি জিজ্ঞেস করে, তোমার নাম কি?